সেজদা দেয়, আল্লাহ পাকের আরশ লৌহ কলম কুরসি সবকে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরশ রে তুমি কেন কাঁপো, কি হয়েছে, কারণটা কি? আরশে মুআল্লা ডাক দে বলে, রব্বুল আলামিন ওই যে গোবিনাথপুরের রথপাড়া জোয়ারদার পাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম ওই নামাজ পড়ে সেজদা দিয়ে আছে রে আল্লাহ, তার জীবনের গুনাহ আছে, তার জীবনের গুনার কারণে আমরা কাঁপতেছি। আল্লাহ পাক জমিনকে ডাক দে বলে, জমিন রে আরশ মুআল্লা লৌহ কলম কুরসি তোরা কাঁপিস না, আমি আল্লাহ ওয়াদা করলাম, কথা দিলাম, ওই যুবককে মাফ করে দিলাম, যুবকের আব্বা আম্মাকেও আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। এ যুবক, তোমার এই রূপ লাবণ্য সৌন্দর্য আর তোমার রক্তের গরম আর দাপট, তোমার লাভটা কি? তোমার যদি শক্তিটা আল্লাহর কাজে না লাগে, তোমার এই শক্তিটা যদি বিধর্মের কাজে লাগে, তোমার শক্তিটা যদি ওই টাচ মোবাইলে লাগে, আর ওই তোমার শক্তিটা যদি তোমার সেই প্রেমিকার জন্য ব্যয় হয়ে যায়, এই যুবক শক্তিতে কোনো লাভ নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না, এ বান্দা দুনিয়াতে যাওয়ার পরে কয়টা তোমার টাচ মোবাইল আছিল, কয়টা তুমি মোবাইল কিনছিলা, কয়টা মোবাইলে কয়টা প্রেমিকা তোমার ছিল? আল্লাহ কি জিজ্ঞাসা করবে? কথা কয় না, করবে নাকি? আলহামদুলিল্লাহ, সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই, যেই মহান রব্বুল আলামিন এই বিপর্যয় দুর্যোগময় সংকটপূর্ণ বিভীষিকাময় পুঞ্জীবিত জুমাত বাদা ধার থেকে আল্লাহ পাক আমাদেরকে ছাঁটাই বাছাই করে মনোনীত করে পছন্দ করে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মাবুদের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে জবান ছেড়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। অনেক মুরব্বী আছে, যুবক আছে, তারা ভাবতেছে যে পোলাপান তো করছে, আমাদের কোয়ার দরকার নাই, ঠিক কিনা? আর অনেক যুবক আছে, ওরা খালি চান্সে আছে কখন তাবারক হবে, তারপরে দোয়া শরীক হবো, যেরকম, ঠিক কিনা? এখানে আসে তাবারকের ধান্দা চিন্তা না করে মসজিদের মধ্যে বছরে তো অন্য সময় বসেন না, বাজারে ঘোরাফেরা করেন, চাষটালে আড্ডায়, যেরকম, ঠিক কিনা? এই একটা দিন সিরাতুন নবী মিলাদুন নবী উপলক্ষে যদি আপনি মসজিদে বসতে পারেন, এই উপলক্ষেই তো আমার আল্লাহ মাফ করতে পারে, যেরকম, ঠিক কিনা? বাড়ির থেকে ঠিকই বলে আসছে যে আমি গেলাম মসজিদে, ওখানে ওয়াজ বয়ান হচ্ছে, সিরাতুন নবী মিলাদুন নবী আজকে হচ্ছে, আমরা শুনতে যাচ্ছি। এখানে আসার পর অনেক যুবক আছে, অনেক যুবক আছে আশেপাশে, তারা ঘোরাফেরা করতেছে, যেরকম, ঠিক কিনা? ব্রয়লার মুরগি চিনেন? ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগির দৌড় বেশি না দেশি মুরগির দৌড় বেশি? ব্রয়লার মুরগি দেখো ওঠে ঘুরে, ওঠে ঘুরে, যেরকম, ঠিক কিনা? ওই খাবার দিছেন, ওই খাবার সামনে আছে, ঘুরে ফিরে খালি খাবারের ঠোকর মারতেছে, পানির ঠোকর মারতেছে, ওটাই খালি, ওই অন্য কোনো জায়গায় যায় না। এই যুবকদের হাতের মধ্যে মা বাপ একটা খাবার দিছে, টাচ মোবাইল, ঠিক কিনা কোন? ওই খাবার নিয়ে এখানে কোরআন শুনতে আসার পরেও যেই কপাল পরা যুবকেরা কোরআনের মাহফিলে বসতে পারো না, ওর কপাল খারাপ, জোরে কোন, ঠিক কিনা? আজকে ঈদে মিলাদুন নবী যদি আমরা তাদের জন্য বদদোয়া করি, তাহলে খারাপ হবে না ভালো হবে? নাউজুবিল্লাহ কোন? আমরা দোয়া করি আল্লাহ পাক সকল যুবককে হেদায়েতের মালা পরায় মসজিদের মধ্যে আসার তৌফিক দেখে, আমিন কোন? হুজুর আপনার গলার আওয়াজ শোনা যায়, ওই বাইরে থেকে মোবাইলে টিপা যায়, ও আওয়াজও শোনা যায়, আছে না নাই? মুরগি দেখবেন, বুঝছেন, মা বোনেরা মুরগির যখন ডিম বাচ্চা ফুটায়, সেই সময় মুরগির নিচে দিছে 12টা ডিম, কয়টা? 12টা দিছে, বাচ্চা উঠছিল 10টা, 2টা উঠে নেই, কয় নাই? 2টা উঠে নাই, কারণ কি কোন? তো বুদ্ধি খাটে কোন? মাশাআল্লাহ, আপনার খুব চালাক মানুষ। মানে যে ওই ডিমগুলো ওই মুরগির নিচে তাও পায় নাই, ওই খালি সাইড মারছে। কি মারছে? সাইড মারার কারণে ওই কাঞ্জা হয়ে গেছে। কি হয়ে গেছে? কাঞ্জা, বুঝেন, নষ্ট হয়েছে, এমন নষ্ট, ওই যদি ফাটে যায় ওই দুর্গন্ধে থাকা যায় না, জোরে কোন, ঠিক কিনা?
আমরা যুবকদেরকে অনুরোধ করব, যুবক এই সময়টা তোমার, এই সময়টার দাম আল্লাহ পাকের কাছে এত বেশি। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে বসার জায়গা দান করবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ যারা যুবক বয়সে আল্লাহর দাসত্বের গোলামি আর বন্দী করলো, যুবক বয়সে আল্লাহকে স্বীকার করে নিল, মসজিদে আসলো, নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, তাসবিহ তাহলিল জিকির আজকার করলো। ওই যুবকের একটা সেজদা আর বুড়া মানুষের 70 সেজদার চাইতো যুবকের সেজদার দাম আমার আল্লাহর দরবার বেশি। জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা যুবক মানুষ সেজদা দেয়, আল্লাহ পাকের আরশ লৌহ কলম কুরসি সবকে থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরশ রে তুমি কেন কাঁপো, কি হয়েছে, কারণটা কি? আরশে মুআল্লা ডাক দে বলে, রব্বুল আলামিন ওই যে গোবিনাথপুরের রথপাড়া জোয়ারদার পাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম ওই নামাজ পড়ে সেজদা দিয়ে আছে রে আল্লাহ, তার জীবনের গুনাহ আছে, তার জীবনের গুনার কারণে আমরা কাঁপতেছি। আল্লাহ পাক জমিনকে ডাক দে বলে, জমিন রে আরশ মুআল্লা লৌহ কলম কুরসি তোরা কাঁপিস না, আমি আল্লাহ ওয়াদা করলাম, কথা দিলাম, ওই যুবককে মাফ করে দিলাম, যুবকের আব্বা আম্মাকেও আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। এ যুবক, তোমার এই রূপ লাবণ্য সৌন্দর্য আর তোমার রক্তের গরম আর দাপট, তোমার লাভটা কি? তোমার যদি শক্তিটা আল্লাহর কাজে না লাগে, তোমার এই শক্তিটা যদি বিধর্মের কাজে লাগে, তোমার শক্তিটা যদি ওই টাচ মোবাইলে লাগে, আর ওই তোমার শক্তিটা যদি তোমার সেই প্রেমিকার জন্য ব্যয় হয়ে যায়, এই যুবক শক্তিতে কোনো লাভ নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না, এ বান্দা দুনিয়াতে যাওয়ার পরে কয়টা তোমার টাচ মোবাইল আছিল, কয়টা তুমি মোবাইল কিনছিলা, কয়টা মোবাইলে কয়টা প্রেমিকা তোমার ছিল? আল্লাহ কি জিজ্ঞাসা করবে? কথা কয় না, করবে নাকি? মসজিদে আসে মরার মতো থাকবেন না, কথা বলবেন। আপনার কথা যখন বলবেন ফেরেশতারা আপনার সাথে কথা কয়, সুবহানাল্লাহ কোন। আপনি একবার সুবহানাল্লাহ কইলেন, ফেরেশতারাও সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহ কোন। অনেক মানুষ আছে মসজিদে আসার পরে এমনি তো সুবহানাল্লাহর জিকির তার মুখ দিয়ে বের হয় না। হুজুর ওয়াজ করতেছে, চিন্তা করে হুজুরকে দায়িত্ব দিছে, হুজুর সাহেব আপনি বক্তব্য দেন, আমরা তো শুনতেছি, আমরা বলে কি গলা নষ্ট করব নাকি? আমারও জবানের দাম আছে, এই জন্য আমি কথা কই না। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এ যুবক, এ মুরব্বি, তোমার এই জবানটা যদি আল্লাহর কাজে, কোরআনের কাজে, ইসলামের কাজে, আল্লাহর তাকবীর দেওয়ার জন্য উচ্চারিত না হয়, তোমার এই জবানকে আল্লাহ পাক প্যারালাইসিস করে জবানকে বন্ধ করার মালিক কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার মিছিল মিটিং করতে আসেন নাই, দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম আপনি নিচ্ছেন না, দুনিয়ার কোন এমপি মন্ত্রী ওসি ডিসি এসপির নাম আপনি নিচ্ছেন না, দুনিয়ার কোন মানুষের নাম আপনি এখানে উচ্চারণ করতেছেন না, আপনি উচ্চারণ করতেছেন একক সত্য অধিপতি আমার আল্লাহর নাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দে বলে, ও ফেরেশতারা, ওই গোবিনাথপুর রথপাড়া জোয়ারদার পাড়া ওখানকার মানুষেরা আজকে কিসের মিছিল করে রে? সেই সময় ফেরেশতারা বলে, আল্লাহ মিছিল করে না, আজকে ঈদে মিলাদুন নবী তোমার বন্ধুর আলোচনা তারা করে। আমার আল্লাহ ডাক দে বলে, ফেরেশতারা রে সাক্ষী থাক, সাক্ষী থাক, আমার বন্ধুকে যারা ভালোবাসে তারা আমি আল্লাহকে ভালোবাসে, আর যারা আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহ তাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। আমার ভাইরা, আমরা এখানে কোরআন শুনতে এসেছি, এমন একটি নবীকে আমরা পেয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত নবী পয়গম্বরের আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন আমার তুমি নবী না বানায়া শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি উম্মত বানাইতে আমার জীবন ধন্য আর পূর্ণ হয়ে যাইতো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার।
আমরা কেউ কি দরখাস্ত করছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে তুমি শেষ নবীর উম্মত বানাও? কেউ কি দরখাস্ত করছি? কেউ কি আল্লাহর কাছে দোয়া করছি? করি নাই। এমন একটি নবীকে পেয়েছি রে ভাই, যেই নবীর উম্মত আল্লাহর জান্নাতে যাওয়ার আগে অন্য অন্য সমস্ত নবী পয়গম্বরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী পয়গম্বরের উম্মতের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছেন। ওই একজন কয় নাউজুবিল্লাহ করে সবগুলো হা করে আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন জায়গায় কয়া লাগে আপনারা জানেন? বুঝেন? জোরে কোন বুঝেন? আমি এক জায়গায় ওয়াজ করতে গেলাম বগুড়া, বুঝছেন? আমি যা বললাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন এত নির্যাতন নিপীড়ন করেছে, একজন মুসল্লি লাভ দিয়ে কয় আলহামদুলিল্লাহ। বুঝেন নাই কথা? কোন জায়গায় নাউজুবিল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ কিচ্ছু জানে না। মসজিদে আসে খালি বসে আছে। হুজুর সাহেবের কাছ থেকে তাবলিগ জামাতে গিয়ে শুনছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নাউজুবিল্লাহ এগুলো জিকির করলে বড় সওয়াব। এবার উনি আসার পরে উনি মসজিদে আসতেছে, এমন সময় একজন বলল যে তোমার নাতি হয়েছে। কি হয়েছে? ভালো খবর না খারাপ খবর? ওইখানে জিকিরগুলো মুখস্থ রাখছে, কোন জায়গায় সেটিং ফিটিং করা লাগবে ওরা জানে না। বোঝেন নাই কথা? ওইখানে বর সাজছে, ওর বউ কোনটা ওরা জানে না, শালিক ধরে টানাটানি করতেছে। জোরে গন ঠিক কিনা? খালি বর সাজলে হবে না, আপনার বউ কোনটা ভালো করে জানা লাগবে, না হলে যা আবার শাশুড়ি ঠাসে ধরবে। জোরে গন ঠিক কিনা? খালি বর সাজে বসে আছে, বুঝছেন? যখন বলছে তোমার নাতি হয়েছে, সেই সময় ওই যে শিখছে নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ, যখন কইছে নাতি হয়েছে কই নাউজুবিল্লাহ। মানুষেরা অবাক হয়ে গেছে, কারে ভাই এত বড় একটা সুসংবাদ দিলাম তুমি নাউজুবিল্লাহ কও? কে বলে হুজুর শিখাইছে। দোষকার? জোরে কোন দোষকার? হুজুর শিখে একটা ব্যাককেল হয়ে গেছে। কিছুদিন পরে জিজ্ঞাসা করছে, ওই লোকটাকে বলতেছে বাজারে গেছে, বলে এ করিমউদ্দিন তুমি খবর জানো? বলে কি হয়েছে? তোমার স্ত্রী তো পর পুরুষের হাত ধরে বের হয়ে চলে গেছে। ওই বলতেছে আলহামদুলিল্লাহ। কি বলতেছে? মানে ওর কাছে মনে হয় বউটা একটু কি আসলো, কাজী আসলো, এই জন্য আলহামদুলিল্লাহ করছে। জোরে কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে, অনেক পুরুষ আছে, হাসিনার দ্বারা যেমন দেশের জনগণ নির্যাতিত, অনেক পুরুষ আছে বইয়ের দ্বারা নির্যাতিত পুরুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এরকম ভাবে নারী নির্যাতন কেস লেখে, কিন্তু পুরুষ নির্যাতন কেস এখন পর্যন্ত বাংলাদেশে আসে নাই। ঠিক না? নারী নির্যাতন, একটা নারী যদি খালি যা কয় ওই নারীর পর পুরুষের সাথে সম্পর্ক আছে, কিন্তু এখন ওই স্বামীর ভাত খাবে না, এই জন্য যায় কেস লিখতেছে, বলতেছে আমার স্বামী ভালো না, খালি মোহরানার টাকা তো দেয় নাই, খালি যৌতুক চাই, সকাল বিকাল পিঠে সার, পিঠে আমার লাল করে দিছে। ওসি কই দেখান লাগবে না, আমরা বুঝি কুটে লাল করছে। বোঝেন না? যখন এইদিকে হাত দিছে লাল করা, বোঝেন আপনারা? ওই যে আপনার টুঙ্গি পাড়ার ওখানকার যুবকদেরকে বলেন যে আর্মিরা কেমনে লাল করে, বোঝেন নাই? একেবারে উপর করে ফেলাইছে আর পিছন দিয়ে লাল করে দিছে, বোঝেন নাই? যখন বলছে স্যার আমার স্বামী আমাকে নির্যাতন করে, নিপীড়ন করে, সকাল বিকাল মারে, খালি মারি দেয়, খাবার দেয় না, ও সে খালি কেস লিখতেছে নারী নির্যাতন আর যৌতুকের কেস, দুনার কেস লিখে দিছে। ওই পুরুষ জানেই না খবর আসছে তোমার নাম মামলা হয়ে গেছে। ওই লোকে থাকে যা বাজারে, যা লোকে থাকে ধান খেতে, যা লোকে থাকে কবরস্থানের মধ্যে। জোরে কোন ঠিক কিনা? আসলে মিথ্যায় ভাত খাবে না। জোরে কোন ঠিক কিনা? আর সত্যি সত্যি যদি একটা মহিলা একটা পুরুষকে মারে, মারার পরে মনে করেন তার শার্টের কলার ছিঁড়ে ফেলে দিছে, এবং ওই পুরুষকে এমন নির্যাতন করা করছে হাসিনা ফেল, বোঝেন নাই? এখন নির্যাতনের ছোটে মার খায়া সকালবেলা হাত পায়ে দাগও আছে। আবার ওই থানাত কেবল গেছে, জিজ্ঞাসা করছে কি হয়েছে, বলে স্যার আমার বউ আমাকে মারছে, কেস লেখাবে আসছি। পুলিশ কবে তুই মরদ মানুষ নামে আমার কেস লেখাবে, এই তোর মরদ মানুষ, তোর বউ মারা তুই কি করিস? ওই স্যার আমি পারি না, কোনো কেস হবে না, যা এরা তোকে মারতে 10টা লাগাবো, পারিস না?
ওই 10টা লাগানোর আগেই কিন্তু মামলা হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো, আমার ভাইয়েরা, যুবকেরা, যুবতীরা, কিশোর কিশোরী, ছোট বড় ছেলে মেয়ে যারা এখানে এসেছেন, আজকে ঈদে মিলাদুন নবী এমন একটা দিন আমরা পেয়েছি, এমন একটা নবীকে পেয়েছি, যেই নবীর উম্মত হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করবে। উম্মতের মতো উম্মত হতে হবে, উম্মতের মতো উম্মত হতে হবে। খালি নামে উম্মত হলে কিন্তু হবে না। ওয়াজ খালি শোনেন না, ওয়াজ একটু বাড়িতে নিয়ে যান। অনেকে আছে ওয়াজ শুনে, হুজুর আমরা কি ওয়াজ কম জানি? আমার মোবাইলের মধ্যে দেলোয়ার হোসেন সাইদি আন্তর্জাতিক বক্তার ওয়াজ আছে, তারেক মনোয়ারের আছে, আব্দুল্লাহ আল আমিনের আছে। বাংলাদেশের যত বক্তা, সব বক্তার এখন পকেটে তুলে ঘুরি। হুজুর কি মনে করছেন আপনি? ওয়াজ শোনা ছাড়া রাত্রিবেলা আমার ঘুমই হয় না। আছে না নাই? কথা কয় না কেমন? আছে না নাই? ওই রাত্রিবেলা ওয়াজ দিয়ে ঘুম আসে। কই হুজুর ওয়াজ না দিলে আমার ঘুম আসে না, কিন্তু ফজরের সময় আজান হয়, ওই নামাজ পড়বাও আসে না। আসে না নাই? তোর ওই ওয়াজ শুনে কোনো লাভ নাই, জোরে কোন ঠিক কিনা? তোর ওই ওয়াজ শুনে কোনো ফায়দা নাই। ওয়াজ শুনে আমল করতে হবে। এই কান দিয়ে শুনে শুধুমাত্র শুনতে ভালো লাগে এই কারণে শুনে কিন্তু আমল করে না। ওয়াজ শুনতে হবে, এখান থেকে নিয়ত করতে হবে হুজুর কি কথা বলতেছে, দিলের কানে শুনতে হবে, কান দিয়ে শুনতে হবে, অন্তরের দিলের খাতায় কথাগুলো নোট করতে হবে। সাহাবায়ে কেরাম ওয়াজ শুনেছেন, আমল করেছেন, এই জন্য বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ পাক বলেছেন সাহাবায়ে কেরামদের উপর আমি আল্লাহ রাজি, তারাও আমার উপর রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ওয়াজ শুনতেন আল্লাহর হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম উদ্গ্রীব হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ বয়ান শুনতেন। কোনো দিকে তাকাতাকি করতেন না, সালু বালু আন্দর বান্দরের মতো তাকাতাকি এরকম করতেন না, মনোযোগ সহকারে শুনতেন। এমনকি পাখি মনে করতে এটা মনে হয় গাছের গোড়া অথবা মরা গাছ। পাখি আসে মাথার উপরে বাসা বানাইতো, বসে থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। তাও সাহাবায়ে কেরাম নড়তেন না, চড়তেন না। আর আমরা সেই রকম মনোযোগ সহকারে ওয়াজ শুনি না, বিধায় ওয়াজ আছে ঠিকই কিন্তু আমল নাই। জোরে কোন ঠিক কিনা? ওয়াজ কি কম হচ্ছে? ওয়াজ অনেক হচ্ছে। ওয়াজ শুনতেছে মুসল্লি কিন্তু আমল করে না। হুজুর সাহেব ওয়াজ করছে যে টাকনুর উপর কাপড় তোলা কবিরা গুনাহ, ফরজ তরক করা কবিরা গুনাহ। দাদার নাতি ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনে আসতেছে, সামনে পড়ছে একটা নদী। কি পড়ছে বাবা? কথা বলেন, কি পড়ছে? আমি জোরে জোরে কথা বলবো, আপনার তার সাথে বেশি জোরে কবেন সুবহানাল্লাহ কোন। আর নদী পায়া না ওই নাতি সেও নামছে নদীর মধ্যে, নানা ওই দাদাও নামছে। নদী পার হওয়ার পরে এখন নাতির পুরা গাও ভিজে গেছে, জামা কাপড় সব ভিজে গেছে। দেখতেছে দাদার একটা কাপড় ভিজেনি, একদম সকসকা তর তাজা, ওর কাপড়ই ভিজেনি। ওর দাদা খবর কি? নদী পার হয়ে আসলে আমার কাপড় ভিজলো, তোমার কাপড় ভিজলো না, কারণটা কি? ওই বুঝিস না, নদীর যখন নামছি আস্তে পানিতে নামি উপর দিকে কাপড় তুলি, নামি উপর দিকে তুলি, নামি আর উপর দিকে তুলি। বুঝলেন এই কথা? গলার কাছে পানি আসছে, ও কাপড় খুলে মাথাত নিছি, পার হয়েছি আস্তে আস্তে কাপড় নিছে, আস্তে আস্তে নিছে, পার হওয়ার পরে নঙ্গি পড়ছে, কাপড় পরছে। বোকা, তোরটা ভিজলো কারা? কই দাদা হুজুর না ওয়াজ করলো ফরজ তরক করা যাবে না, টাকনোর উপর কাপড় তুললে কবিরা গুনাহ হয়। সেই সময় বলতেছে পাগলা, ওয়াজ তুই আবার নদীর এই পারলে আসু। আমি রে সেই ছোটবেলায় থেকে ওয়াজ শুনি, কোনোদিন নদীর ওই পার থেকে এই পারলে আসা পারি না, আর তুই আবার নদীর এই পারলে আসু। জোরে কোন ঠিক কিনা? অনেক মুসল্লি আছে ওয়াজ শুনে এখানে আসছে, ওয়াজ টোয়াজ শুনে দোয়া খায়ের করে তাবারক টাবারক খায়া বাড়ির যাবে। এই যে হুজুর যে কি ওয়াজ করলো, কি আমল টামল, ওর এলা কোনো খেয়ালই নাই। জোরে কোন ঠিক কিনা? এই ওয়াজ শুনে নাম আছে? আমার ভাইয়েরা ওয়াজ শুনতে হবে দিলের কানে, আমল করার নিয়তে কথাগুলো শুনতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দিবে। আর আপনি যদি কোন হুজুর যতই ওয়াজ করুক আমল করব না, আছে না নাই? হুজুরের মনে হুজুর ওয়াজ করবে আমি আমল করব না, আমি যা আছি তাই, বোঝেন নাই?
যা আছি আমি বেকা বেকি চলাফেরা করতেছি, এইভাবে যাক কয়েকদিন আছে না নাই? আমি এর আগে বলেছিলাম সাপ আর ব্যাঙের খুব বন্ধুত্ব। সাপ একদিন ব্যাঙ একদিন সাপকে বললো, বন্ধু তোমার সব কিছু ভালো লাগে, তুমি কি সুন্দর, তোমার গায়ের রং কালার, তোমার রাগ ক্রোধ যখন তুমি ফোনা তুলো খুব ভালো লাগে, কিন্তু একটা জিনিস খারাপ লাগে যে তুমি খালি এরকম বেগা বেগি করে চলাফেরা করো, এটা খারাপ লাগে। তো তুমি একটু সোজা হওয়া চলতে পারো না? সেই সময় সাপ রাগ করে বলতেছে, বেটা বেয়াদব, তুই আমাকে শিক্ষা দেস। যখন ফোঁস করে উঠছে ব্যাং কয়, বাবার ভালো কথা কয় একটা দোষ। এরকম লোক আছে না নাই? দেখবেন অনেক মুরব্বী লোক আছে, ভুল করতেছে, অন্যায় করতেছে, দোষ করতেছে, আপনি ভালো কথা কয়া দিবেন, একটা চির জনমের শত্রু হয়ে যাবেন। জোরে কোন ঠিক কিনা? ওর গরু মারলে এত বড় শত্রু হবেন না, ওর পাকা ধানে মই দিলে এত শত্রু হবেন না। আপনি সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজের নিষেধ করেছেন, চির জনমের আপনি জানের দুশ্মন হয়ে গেছেন। এইরকম মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, এখন ব্যাংক কয় যে না পারা যাবে না, এর সাথে তো লাভ দিয়ে পানিতে নামছে। যখন ফোঁস করে উঠছে, সাইডে ছিল একটা রাখালকে ফোঁস করলো কি লাঠিতে ঠাস ঠাস করে মেরে একেবারে সাপক মারা ফেলতেছে, দিয়ে ওর নাজত দড়ি লাগে টানায় থিস। ব্যাং অনেকক্ষণ পর মাথা উঠায় দেখতেছে বন্ধুর কি খবর। দেখে বন্ধু মোরে একবার সিট পড়াং মারে সোজা হয়ে আছে। কি হয়ে আছে? কই বন্ধু রে সোজা ঠিকই হলে, কিন্তু মোরে সোজা হলে। যারা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, আজকে ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ